আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 125 পৃষ্ঠা 126 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই যে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি, যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেটা করি তাকেই সামাজিক প্রেক্ষাপট বলে। আয়শা বলল, আমরা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নিজের আচরণ বিশ্লেষণ করে দেখতে পারি অবস্থান অনুযায়ী ভূমিকার কীরকম বদল হচ্ছে। সিয়াম বলল, আমরা কমিক স্ট্রিপ বানিয়ে বিষয়টা সুন্দরভাবে প্রকাশ করতে পারি। এরপর যে আমরা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমার অবস্থান ও ভূমিকা এই কাজটা করব। এরপর ওরা শিরোনাম আর কথার বেলুন দিয়ে কার্টুন এঁকে নিজেদের অভিজ্ঞতাগুলো ক্লাসে উপস্থাপন করলো। একটা করে দেওয়া আছে, শিরোনাম কি বাড়িতে আমি, যেমন এখানে কার্টুন কি বলছে, হাতিটা তখন বলল ছোট বোনকে গল্প শোনাই। তারপর হচ্ছে শ্রেণীকক্ষে আমি, কাঁকড়াটা কামড়ে দেবে তো, বন্ধুদের সঙ্গে কাজ করি। ঠিক আছে। তারপর এখানে কিছু বলা আছে, এগুলো না লিখলেও চলবে, যে ঘর গোছানো, ঘুমানো, ছোট ভাই বোনের সঙ্গে খেলার ছবি, স্পিচ বা বলে লেখা আছে। এই ধরনের কিছু বাড়িতে তুমি করো, সেগুলো দিতে পারো। আবার শ্রেণীকক্ষে তুমি সাধারণত কী করো, হাত তুলে কথা বলা, বন্ধুদের সঙ্গে কাগজ পেন্সিল রং কাঁচি দিয়ে প্রজেক্ট ওয়ার্ক করার ছবি, স্পিচ বা বলে লেখা। ঠিক আছে। তারপর খেলার মাঠে তুমি, বন্ধুদের আড্ডায় তুমি। এরপর হচ্ছে 125 পৃষ্ঠা এই ছকটা আছে, 126 পৃষ্ঠা আরও দুইটা ছক আছে। এই যে খালি ঘরগুলো, এগুলো তোমাদের পূরণ করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এই সমাধানটা দেখি। তো আমরা এখন ওদের মতো কার্টুন এঁকে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নিজের অবস্থান ও ভূমিকা প্রকাশ করি। বাড়িতে আমি, এটা তো আমরা দেখলাম। শ্রেণীকক্ষে আমি, এই দুটো আমাদের দেওয়া ছিল আগে। এরপর থেকে দেখি খেলার মাঠে আমি। এবার গোল দেবার পালা। এখানে দেখো ফুটবল খেলার একটা ছবি দিবে তোমরা। বন্ধুদের সাথে ফুটবল খেলছি। আর বন্ধুদের আড্ডায় আমি, বেশ মজা হলো তাই না, বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছি। তারপর শিক্ষা সফরে আমি, গাড়ি সাবধানে চালান, গাড়ির ভিতর থেকে আমরা বলছি ড্রাইভারের উদ্দেশ্যে, সবার সাথে পিকনিকে যাই। বন্ধুর জন্মদিনে আমি, হ্যাপি বার্থডে টু ইউ, বন্ধুর জন্মদিন পালন করছি। খালাতো বোনের বিয়েতে আমি, খাবারটা বেশ সুস্বাদু, খাবার টেবিলে খাবার খাচ্ছি। বিকেলে খেলার মাঠে, আমাকে ধরতে পারবে না, বন্ধুদের সাথে কানামাছি খেলছি। তোমরা হচ্ছে বিভিন্ন ছবি এখানে এঁকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যাই পাও না কেন আর কি। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 131 পৃষ্ঠা, এখানে একটা ছক আছে, প্রায় 100 বছর আগেকার নারী আর এখনকার সমাজের নারী, এদের মধ্যে কী কী বৈসাদৃশ্য বা পার্থক্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো। তো এই কাজটা আগামী ক্লাসে করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় 125 পৃষ্ঠা 126 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।